জয়েন করছো? হ্যাঁ বলো। তাহলে ওই যে কাহিনীটা বুঝতে পারছো? তাহলে আমরা যখন কমপ্লেক্স থেকে করবো স্টুডেন্ট হু উইশেস ফর গোয়িং অ্যাব্রড মাস্ট লার্ন ইংলিশ, এটা সিম্পলটা কি? স্টুডেন্ট উইশিং ফর গোয়িং অ্যাব্রড মাস্ট লার্ন ইংলিশ। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই জিনিসগুলো কিন্তু আমি অনেকদিন তোমাদেরকে পড়াইছি এই কারণে যে এগুলো কিন্তু রাইট ফর্ম ভার্বে খুব আসবে, এজন্য কিন্তু আমি বলছিলাম। মনে আছে প্রভাত? স্যার হ্যাঁ, বান্নাও তো উইশিং পড়ছে। টু গো অ্যাব্রড হইলে কি হয়? উইশিং টু গো অ্যাব্রড, হ্যাঁ হইতে পারে, কোনো সমস্যা না। না সরি সরি সরি, না ঠিক আছে, উইশিং টু গো অ্যাব্রড হইতে পারে, কোনো সমস্যা নেই, হইতে পারে। কিন্তু উইশের এখানে তো সাথে ফর দেওয়া আছে, এজন্য উইশ ফরটা বেশি শুনি আর কি, বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, তবে হইতে পারে, আমি কোনো গ্রামাটিক্যাল জি স্যার। মিস্টেক দেখতেছি না। ওকে বলো তারপরে। স্যার হ্যালো স্যার। হ্যাঁ শুনছি। আর স্যার উপরে উপরে ওই যে লাল কালির পেজের স্যার উপরে কি পড়াইছিলেন? লাল কালির পেজে উপরে, উপরে ওগুলো হচ্ছে উচ্চারণ কয়েকটা লিখে দিছি ইয়াকে, সীমান্তকে ও উচ্চারণ কিছু প্রবলেম আচ্ছা। ছিল। হ্যাঁ তারপরে বলো। তানিশা, a Yes, sir. student wishing to go for higher studies must learn English because Because the books on advanced education are mostly written in English, so the হ্যাঁ importance and demand of learning English in our country can in no way be ignored. Rather, we should put high importance on learning English to make room for ourselves in the competitive world. হ্যাঁ চমৎকার। মেয়েটার নাম জানি কি? তানিশা। তুমি এখানে ইগনোরড কেন দিলা? জি নাম্বারে, এইচ নাম্বারে। তানিশা শুনতে পাচ্ছ? জি স্যার। ইগনোরড কেন দিলা এইচ নাম্বারে? সো এটা লাগছে, আমি ঠিক জানি না কেন। ওকে ঠিক আছে, সমস্যা নেই। অন্য কেউ কারণটা বলতে পারবা? স্যার বি দেখিয়ে তো ইগনোরড হবে। প্যাসিভ ভয়েস, এক্স্যাক্টলি। ওই দেখো ক্যান বি, যে বি ক্যানটা স্যার। দিয়ে ক্যান থেকে বি পর্যন্ত আসছে, বুঝছো? ইন নো ওয়ে মানে ভাবে কোনোভাবেই এটা করা যাবে না, এরকম আর কি। কোনোভাবেই এটাকে ইগনোর তো করা আমরা আমরা যাবে না, করি না স্যার, আমরা বুঝছো? করি বুঝি নাই, কে বলতেছো? না স্যার। এটা খুব সুন্দর একটা ইংলিশ, তোমরা হ্যালো। জিনিস যদি খেয়াল, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো নাফিস। জি স্যার ইগনোরড কেন স্যার? ওকে বলতেছি, যেমন ধরো আমি যদি বলি দা ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স অফ ইংলিশ, ইংলিশ ক্যান নট জি স্যার বি। আমাদের দ্বারা স্যার ইগনোর হ্যাঁ হয়েছে। এখন থেকে এটা কি, দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যান নট বি, এখন কি ইগনোর কি হবে বলো? ইগনোরড হবে না? অবশ্যই স্যার, কারণ আমাদের দ্বারা স্যার এটা আমি কোনোভাবেই ইগনোর করি ইগনোর স্যার। করা যাবে না। হ্যাঁ, ক্যান নট বি ইগনোরড। এখানে জাস্ট কি করছে জানো? এই নটের জায়গায় একটা ফ্রেজ ব্যবহার করছে, খুব সুন্দর লাগছে না সেন্টেন্সটা? ইন নো ওয়ে, ইন নো ওয়ে বি ইগনোরড, বুঝছো? দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যান ইন নো ওয়ে বি ইগনোরড। সবাই কি বুঝতে পারছো? ইয়েস। কত সুন্দর একটা ইংলিশ শিখলাম আমরা। নটের জায়গায় কোনোভাবেই আসলে ইগনোর করা যায় না, ক্যান নট বি ইগনোরড এর জায়গায় আমরা দিলাম ক্যান ইন ইন নো ওয়ে বি ইগনোরড। কত সুন্দর একটা সেন্টেন্স, বুঝছো তানিশা? ওকে আচ্ছা, তুমি তারপরে আরেকটা জিনিস পেরে ফেলছো, কিন্তু কেন পারলা আমাকে একটু বলতে হবে। তুমি কুমিল্লা বোর্ডের ইয়ার নাম্বারটা, wishes the research student wishing to mostly, হ্যাঁ এটা কেন রিটেন দিলা বলো, জি নাম্বারটা। তানিশা বলো তো। সো এটা পেসিভ। হ্যাঁ পেসিভ, কিভাবে বুঝলা পেসিভ? দেখে মনে হইলো যেন। আচ্ছা, স্ট্রাকচার দেখে কোনো মনে হচ্ছে না যে পেসিভ হইতে পারে? কোন জায়গাটা দেখে মনে হইতেছে? স্ট্রাকচার দেখে কিছু বুঝতেছো না? কেউ কি বলতে পারবা আমাকে? স্ট্রাকচার ওয়াইজ বুঝিয়ে দিতে পারবা?
স্যার হ্যাঁ বলো। চলে গেল তো। হুম, স্যার চলে হ্যালো গেছে তো। স্যার। কে চলে গেছে? ওই সামনে থেকে লেখা টেখা সব চলে গেছে, অন্ধকার। বলো কি? তাই? হ্যাঁ স্যার স্যার, স্যার হ্যালো স্যার, শুনি না। ঠিক আছে। এই তো আমি তো দেখতেছি, তোমরা দেখতেছো না? জি স্যার। আমার হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে স্যার। অন্ধকার হয়ে গেছে। তাহলে তুমি কি করবা, একটু রিজয়েন করো তো, স্যার দেখো তো। কিছু শুনি না স্যার। জি স্যার, রিজয়েন করি স্যার আমি। ওকে, রিজয়েন করো। কি সে নাফিস, শুনতেছো না? নাফিস, তোমাকে একটা মাইক্রোফোন গিফট করা দরকার, আমি বুঝছি। স্যার আমি তো দেখতে হ্যালো পাচ্ছি। স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো নাফিস। বলো। শুনি না স্যার। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলো। স্যার এটা কি বুকস আর এই জন্য প্যাসিভ? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমরা জানি বি ভার্বের পর আর তো একটা বি ভার্ব না, জি স্যার। দুইটা ঘটনা ঘটতে পারে, হয় আইএনজি হবে ভার্বের সাথে, আর নাহলে পেসিভ হবে। ভার্বের সাথে আইএনজি হবে যদি অ্যাক্টিভ হয়, আর পেসিভ হলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? এখন কাহিনী হলো, তাহলে এটা কিভাবে বুঝলাম এটা পেসিভ? আচ্ছা কারণ স্যার, দেখো, হ্যালো বই তো নিজে নিজে স্যার। লেখে ওই না, যে বইকে লেখা হয়, তাই না? স্যার রিকোয়ার্ড হবে কোন সময়? কোনটাতে? কত নাম্বারটা যে, আচ্ছা, এটা রিকোয়ার্ড হবে কখন এটা? চলে জি আসছি স্যার, স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, হুইসের পরে স্যার রিকোয়ার্ড হবে কোন সময়? ডি নাম্বারটা রিকোয়ার্ড, মানে পাস্ট টেন্স কখন হবে এটা বলতেছো? জি স্যার। পাস্ট টেন্স হবে যেমন ধরো, এখন ধরো তুমি কি নরডেমে টিকছো না? জি স্যার। ওকে, নরডেমে টিকছো, এখন কত সাল? 2020 সাল, তাই তো? 20। ওকে, ধরো এখন 2024 সাল, ধরো তুমি আলহামদুলিল্লাহ ধরো বুয়েটে পড়তেছো। এখন তুমি কইলা যে মাশাআল্লাহ ইয়া, স্যার। না, এখন তোমারে কইলো যে একজন, যে ভাইয়া ইয়াতে টিকার জন্য কি জানি বলে, নেটওয়ার্ক পরীক্ষা দেওয়ার জন্য কি লাগবে? তুমি বলবা যে আমি তো এখন জানি না, কিন্তু আমরা যখন পরীক্ষা দিছিলাম তখন এ প্লাস দরকার, গোল্ডেন এ প্লাস দরকার ছিল। তাহলে বলে when we appeared at the test it required a golden a plus। বুঝতে পারছো? it required golden a plus দেন, পাস্ট টেন্স হলে দিতে পার রিকোয়ার্ড। বুঝতে পারছো? স্যার আরেকবার একটু আরেকবার। পাস্ট টেন্স হলে রিকোয়ার্ড দিবা, পাস্ট টেন্স হলে। এটা তো পাস্ট টেন্স না, এটা তো চিরন্তন। সব কিছু জব আছে সব সময় যেগুলো ও কি জি লাগবে। স্যার, বুঝছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তারপর বলো। আর স্যার ওই নটরডেমে শুধু প্লাস হলেই চলে না স্যার, ভর্তি পরীক্ষা পাস? না না, আমি বলছি ভর্তি তো টিকার জন্য, ভর্তি পরীক্ষা দিতে কি করা লাগে এটা বলছি। ভর্তি পরীক্ষার তো মিনিমাম একটা যোগ্যতা না লাগবে না? স্যার, ওদের কোনো রিকোয়ারমেন্ট ছিল না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। কিন্তু কিছু কিছু ইয়াতে যেমন ধরো গোল্ডেন এ না প্লাস স্যার, লাগে। সবাই তো করছে এই ফর্ম ফিল আচ্ছা আপ। আচ্ছা, যেমন এমসির জন্য লাগে গোল্ডেন এ প্লাস, তাই না? ভর্তি হওয়ার জন্য লাগছে, আমি জানি না। জিপিএ 5 লাগে স্যার এমসির জন্য স্যার। ও আচ্ছা, ঠিক আছে। তারপরে আসি যশোর বোর্ড 2017। ঠিক আছে, এবার নাফিস, তাহলে 2017 তুমি এটা ট্রাই করতে চাও? হ্যালো স্যার। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি কি 2017 ট্রাই করতে চাও, বলো। স্যার আমি যে সময় স্যার কথা বলি তখন স্যার আপনার কথা বা ওই পাশে কিছু শুনি না স্যার, তাই কিছু বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি শুনো। আর কি আর করা, তুমি, তোমার জন্য এক ক্লাস সমবেদনা। তাহলে বান্না, তাহলে তুমি বলো অ্যান্সার। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। স্যার 3 দিন তো স্যার শিখছিলাম, তারপরে স্যার ট্রাই করতেছি স্যার। যদি স্যার অন্য মানে ভুল টুল হয় স্যার। ভুল হইলে তো কোনো সমস্যা নেই, আমি কি তোমরা এখন মাইট দিব বলো তো, এত দূর থেকে? ভুল হইলে সমস্যা নেই, বলে থাকো, বলতে থাকো। হুম। Most of the people who appeared most often, most gloriously in the pages of history uh, are great conquerors and generals and soldiers, whereas the people who really helped civilization forward are often never be mentioned at all. না না, বি হবে না,
আর তো দেয়াই আছে এখানে, বি ভার্ব দেয়া আছে না, আর অফেন নেভার মেনশনড এট অল, জাস্ট মেনশনড। তাহলে We do লাইনটা not কিন্তু খুব know. সুন্দর একটা লাইন, আমি বলি ব্যাখ্যা করি, দাঁড়াও। বলছে বেশিরভাগ মানুষ যারা এপিয়ার করে মানে আসে, who appear most often and most gloriously in the pages of history, যারা ইতিহাসের বইয়ে প্রায় আসে, সবসময় আসে, আর গ্রেট কনকোয়ারার্স, তারা হচ্ছেন অনেক বড় দিগ্বিজয়ী, আর না হলে জেনারেলস, তারা হচ্ছে সেনাপতি অথবা and soldiers. Where is the people who really help civilization, যারা আসলেই সভ্যতাটাকে আসলে সাহায্য করে, help civilization forward, এগিয়ে নিতে সাহায্য করে, আর often never mentioned at all, তাদের প্রায় দেখা যায় মেনশনই করা হয় না, বইয়ে কিন্তু লেখাই থাকে না। একটু পরে এটা উদাহরণ দিবে, খুব সুন্দর একটা চ্যাপ্টার এটা। আমার কথা কি বুঝতে পারছো? ইতিহাসে বইয়ে লেখা থাকে কে কত মানুষ মারছে, কে কোন দেশ জয় করছে, কে কতটা যুদ্ধ জয় করছে, কিন্তু এই যুদ্ধে, প্রথম যে যুদ্ধে ধর হাতে একজন মানুষ ভেঙে গেছে, সে হাত ভাঙাটা জোড়া লাগাইছিল কে, কোন কবিরাজ বা কোন পদ্ধতিতে, তার নাম কিন্তু লেখা নাই। এটা হচ্ছে সবচেয়ে আক্ষেপের বিষয় এই চ্যাপ্টারটাতে, বুঝতে পারছো? এবার বলো, এখানে হচ্ছে প্যাসিভ ভয়েস, এই জন্য হচ্ছে আর মেনশনড, আর তো আছে এই জন্য আমরা বলবো মেনশনড। ওকে, তারপরে বলো। We do not know who first set a broken leg or launched a sea-worthy boat or calculating the length of a year, but ওকে, ক্যালকুলেটিং we, দিছো কেন, আইএনজি দিছো কেন? আল্লাহ, এটা পাস্ট টেন্স। sir, আমরা জানি না প্রথম sir, কে আমি শিখতাম। সেট করেছিল, সেট ব্রোকেন লেগ, লঞ্চড এ সি ওয়ার্দি বোট। সি ওয়ার্দি বোট মানে কি বলো তো? মানে কি স্যার বোঝায়? শিওর কেউ বলতে পারবা? স্যার যোগ্য মানে ব্যক্তি, না সমুদ্রের যোগ্য নাবিক। নাবিক না, সমুদ্রে চলাচল করতে সক্ষম এরকম নৌকা বানিয়েছিল, ঠিক জি। আছে? সি ওয়ার্দি বোট। ওকে, তারপরে এন্ড দ্য লেন্থ or স্যার এখানে ক্যালকুলেট হবে না স্যার, শুধু ক্যালকুলেটেড, ক্যালকুলেটেড হবে এখানে এক নাম্বার। calculated the length of a year, but we knows all about the কিলার্স এন্ড pillars ডেস্ট্রয়ার্স। and destroyers. People think a great deal of them, so much so that on all the highest pillars in great cities of the world, you will find figures. You find figures. World. You will find, হ্যাঁ তুমি You will পাবে। find. You will find figures of a conqueror of or a general or a soldier. হুম, And I think that most people believes বিলিভস that কেন? the এই great, পিপল কি সিঙ্গুলার নাকি? পিপল প্লুরাল না? বিলিভস কেন ji দিবা? sir, হুম, most people believe that greatest countries are those that that beat in the no that beat বিট হবে। আল্লাহ, বলো sir, কি এই, আর কেউ বলতে পারবা? past হবে sir, beat. না, আচ্ছা বাংলা বলো, বাংলা বলো, তাহলে আমি বলে বুঝাই দিব তোমার কি হবে। And I think that the most people এবং আমি বিশ্বাস করি and I think that the most আমি বিশ্বাস করি বেশিরভাগ লোক এটা বিশ্বাস করে যে পৃথিবীর মহৎ দেশগুলো সেগুলোই মহৎ দেশ ছিল যেগুলো যুদ্ধে মানে অনেক ইন দ্য ব্যাটল দ্য এখানে কি ছিল বলছে? গ্রেটেস্ট কান্ট্রিজ ওয়ের বলছে? ওয়ের বলছে না তো, আর বলছে। আর হ্যাঁ, কেউ কেউ বলতে পারবা যে নাম্বারটা কি হবে? বিটেড, বলতে পারবে না? have beaten. হ্যাঁ, হ্যাভ বিটেন, হ্যাভ বিটেন, হ্যাভ না, এখানে হ্যাভ বিটেন হবে। কেন হ্যাভ হবে? এটা কিন্তু এখনো চলমান। যেমন আমেরিকাকে আমরা গ্রেট দেশ বলি না, বড় দেশ, কারণ সে কি করছে, অনেক দেশকে হারায়, বিভিন্ন জায়গায় যুদ্ধ করে। এটা তো প্রেজেন্ট টেন্স আছে না, ওয়ের থাকলে আমরা হ্যাড বিটেন দিতাম, আর এখানে আর যেহেতু আছে তাই আমরা দিব হ্যাভ বিটেন। ক্লিয়ার সবাই, না বুঝো নাই? তাহলে আমরা বাংলাটা বোঝার চেষ্টা করব। and I think, আমি ভাবি that most people believe that, বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে the greatest countries are those, সেসব দেশগুলো হচ্ছে গ্রেটেস্ট বা মহান,
those that have beaten in the battle the greatest number of countries, যারা বেশি যত অনেক দেশগুলোকে আসলে বিট করেছে মানে হারিয়েছে, and ruled over them as conquerors, এবং তাদেরকে কনকোয়ারার মানে কি মানে জয়ী হিসেবে তাদেরকে রুল আমেরিকা করেছে। কাদের কাদের হারাইছে? আমেরিকা তো দেখা যায় ইয়াতে তোমরা যদি বলো কি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা হারালো না আমেরিকার, শুধু একা আমেরিকা ছিল না, আমেরিকার যে পুরো গোষ্ঠী, বুঝছো? তারপর প্রথম বিশ্বযুদ্ধ হতে আমেরিকান যে গং ছিল তারা হারাইছে। তুমি রাশিয়ার সাথে যে ইয়ার যুদ্ধ হইলো মানে একটা স্নায়ু যুদ্ধ হইলো, মানে কোল্ড ওয়ার, এটা বোমা টোমা নিয়ে না, নর্মাল যুদ্ধ, ওইটাতে কিন্তু আমেরিকা মোটামুটি জয়ী হয়েছে বলা যায়। ঠিক আছে, এরকম আসলে তো এখনকার আসলে জয়ী যারা আমেরিকায় আছে এরা তো সবই তো মানে এই জার্মান বা ইংল্যান্ড এইসব দেশ তো গিয়ে আমেরিকায় আসছে, তো কেউ এটা তো ঠিক, নেটিভ আমেরিকান আমেরিকার না, তো তারা তো সব মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, আমেরিকার তো নিজস্ব কোনো মানে ইয়ারা তো আর মানে নেটিভরা তো আর কিছু করে নাই, এখানে যারা আছে সবাই তো বিভিন্ন জায়গা থেকে রেড ইন্ডিয়ান migrated, এদেশ নাকি সব মাইগ্রেট migrated আর কি। এরপরে এক্স্যাক্টলি, মাইগ্রেটেড আর কি। হ্যাঁ, তারপর বলো। শেষ তো স্যার আর নাই। রেড ইন্ডিয়ান সম্পর্কে কিছু জানেন স্যার? রেড ইন্ডিয়ান, রেড ইন্ডিয়ান সম্পর্কে, রেড ইন্ডিয়ানটা তো হচ্ছে আদি ইয়া কি যেন বলে আমেরিকান, এরাই মানে এখন যারা আমরা আমেরিকান বলি যাদেরকে আসলে মানে ফর্সা শ্বেতাঙ্গ, এরা তো হচ্ছে মাইগ্রেটেড। এদের আগে যারা হচ্ছে বসতি স্থাপন করেছিল আমেরিকাতে তারা হচ্ছে রেড ইন্ডিয়ান। পরবর্তীতে হচ্ছে তারা ওই যারা হোয়াইটরা আসলো, হোয়াইট সুপ্রিমেসির কারণে রেডদেরকে ইয়া করা হলো, ওদেরকে কৃতদাস বানানো হলো। পরে তো আব্রাহাম লিঙ্কন ইয়া করলেন, তখন একটা গৃহযুদ্ধ হইলো আমেরিকাতে বিশাল বড়, গৃহযুদ্ধের পরে তারপরে আব্রাহাম লিঙ্কন ইয়া করলেন, দাস প্রথা ইয়া করলেন কি জানে বলে রহিত করলেন। পরবর্তীতে তো ওদের যে কৃতদাস প্রথাটাই চলে গেল, কিন্তু এখনো আসলে ওদের দেশে সবচেয়ে বেশি দেখা যায় রেসিজম কিন্তু প্রচুর পরিমাণে হয় আমেরিকাতে, ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে অনেক পার্থক্য ওদের। ঠিক আছে, রেড ইন্ডিয়ানরাই হচ্ছে সেখানকার আদিবাসী যেটা বলা হয়, মানে প্রথম থেকে তারাই ছিল এখানকার বাসিন্দা। তারপরে এটা তো শেষ আমাদের। এখানে যে নাম্বারটা বুঝতে পারছো সবাই, এখানে যদি ওয়ের থাকতো গ্রেটেস্ট কান্ট্রিজ ওয়ের দোজ দ্যাট হ্যাড বিটেন, আর এখানে বলছে আর দোজ দ্যাট হ্যাভ বিটেন। সবাই কি ক্লিয়ার? বুঝছো না বুঝো নাই? কারো ঝামেলা থাকলে বলো। আচ্ছা, কেউ ঝামেলার কিছু বলতেছে না। এখন আমরা চলে যাই আমাদের কি আগে প্রথম হোমওয়ার্কের সবগুলো শেষ হয়ে গেল? জিসা, তাহলে প্রথম হোমওয়ার্ক সব শেষ? হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথম হোমওয়ার্ক শেষ। তারপর আমরা আজকে আবার 8টার দিকে একটা হোমওয়ার্ক দিছিলাম না? ওকে, এটার কি অবস্থা দেখি। এটা হচ্ছে এই যে এই 4টা দিছিলাম, তাই তো নাকি? না না, এই 4টা না, এই 4টা না, 4টা না, আরো পরে নাকি এগুলা? কি গেল এগুলা? কোন কোন বোর্ড দিলাম যেন? হ্যাঁ, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, হ্যাঁ হ্যাঁ ইয়া ঠিক আছে। তাহলে এগুলা হইলো ঢাকা, রাজশাহী। আচ্ছা, এটা মনে হয় অনেকে তোমরা হোমওয়ার্কটা দেখো নাই না, আসলে এটা আমি ভাবছি কি আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেই নাই, কারণ আলাদা করে ছিল না তো, এই জন্য আসলে আর আমি বুঝি নাই। হোয়াট এভার, এটা তো উপরে থাকার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তাহলে আজকের এগুলো হোমওয়ার্ক গুলো এইগুলো চেক করে আমি নতুন আরো 4টা তাহলে অ্যাড দেই। 4টা তো আজকে 8টায় দিলাম, তাহলে তোমাদের আরো নতুন করে 4টা দিব, তাহলে টোটাল 8টা নেক্সট দিন আমরা তাহলে সলভ করবো, কি বলো? ঠিক আছে, নাহলে আজকে অনেক লেট হয়ে যাবে আবার। ওকে।